বিরিয়ানির নাম শুনলে জিভে জল আসে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। 400 বছর আগে মুঘল আমল থেকে আজ অবধি এতটুকু কমেনি বিরিয়ানির চাহিদা, বরং দিন দিন বেড়েছে। তাহলে এই বিরিয়ানির সৃষ্টি হলো কিভাবে, আর এলোই বা ভারতে কিভাবে, সেটাই জানবো আজকে। নমস্কার, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথমেই বলে রাখি, আপনারা যদি আমার ভিডিওতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিরিয়ানি শব্দের উৎপত্তি ফার্সি শব্দ বিরিয়ান থেকে, যার অর্থ রান্নার আগে ভেজে নেওয়া। ধারণা করা হয় তুর্কি মঙ্গল বিজয়ী তৈমুর বিন তারাগাই বর্লাস 1398 খ্রিস্টাব্দে বিরিয়ানিকে ভারতের সীমান্তে নিয়ে আসেন। আবার অনেকে মনে করেন আরব ব্যবসায়ীদের হাত ধরে ভারতবর্ষে বিরিয়ানি আগমন। কিন্তু ভারতবর্ষে বিরিয়ানি সৃষ্টি হয়েছে মোগল সম্রাজ্ঞী মুমতাজের হাত ধরে। তখনকার সময়ে রাজারা যখন যুদ্ধে যেতেন, তাদের সৈন্য সামন্ত হতো প্রচুর। তাদের থাকার জন্য তাঁবু টানানো হতো স্থলে স্থলে। তাদের রান্না করতেন বাবুর্চিরা। একবার সৈন্যদের অবস্থা পরিদর্শনের জন্য যান মুমতাজ। তাদের স্বাস্থ্যের করুণ অবস্থা দেখে মুমতাজ শোকাহত হন। তখন তিনি মনে মনে ভাবতে থাকেন কী খাদ্য তৈরি করা যায় এমন যাতে সৈন্যদের ভগ্ন স্বাস্থ্যের উন্নতিও হবে, আবার সময়েরও সাশ্রয় হবে। অনেক ভেবে তিনি বাবুর্চিদের নির্দেশ দেন হাঁড়ির মধ্যে একসাথে চাল ও মাংস ও মশলা মিশিয়ে এমন একটি পুষ্টিকর খাদ্য তৈরি করতে, যাতে সৈন্যদের স্বাস্থ্যের আবার উন্নতিও হয়, তারা যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে। বাবুর্চিরাও সেই মতো চাল, মাংস, হরেক রকম মশলা মিশিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে কয়েক ঘন্টা দমে রাখে, আর তার ফলস্বরূপ তৈরি হয় আজকের বিরিয়ানি। মোগলরা ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় যুদ্ধ সংগঠিত করেছে এবং তাদের বিরিয়ানিও স্থানে স্থানে ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক ভেদে তা আলাদা মাত্রা পেয়েছে। তাই আজ মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি থেকে শুরু করে এসেছে ডিম বিরিয়ানি, আলু বিরিয়ানি এই পর্যন্ত, এবং নানা অঞ্চল ভেদে তা আলাদা নামকরণও হয়েছে। কোনো জায়গার বিরিয়ানিতে আলু ব্যবহার হয়, কোনো জায়গায় হয় না। কোনো জায়গায় কারি পাতা ব্যবহার হয়, কোনো জায়গায় হয় না। সে বিষয়ে আলোচনায় আসবো পরে একদিন। কলকাতা বিরিয়ানি নিয়েও আলোচনা করবো আরেকদিন। আমার চলছে শ্রাবণ মাস, কিন্তু বিরিয়ানি খেতে তো মন চাইছে। তার জন্য ভেজ বিরিয়ানি আজকে ট্রাই করলাম। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন লাগলো তা বানিয়ে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। ও আর হ্যাঁ, আমার বিরিয়ানি সম্বন্ধে তেমন কিছু বলাই হলো না। বানিয়েছিলাম ভেজ বিরিয়ানি, তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। বাড়ির সবাই খেয়েছে আর আমারও ভালো লেগেছে। আর আপনারা কে কোন বিরিয়ানি খেতে ভালোবাসেন এবং কোন অঞ্চল থেকে আপনারা বিলং করেন এবং আপনাদের ওখানে ফেমাস বিরিয়ানি কী তা অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই। পরের দিন নিয়ে আসবো আরও কোনো নতুন ইতিহাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিরিয়ানি খেতে থাকবেন, আর ইতিহাসের সাথে থাকবেন। টাটা, বাই।